হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, এখান থেকে শুরু করলাম। তো দেখো, সকালে আশি বেশি কাজ হয়ে গেছে, আর এখন রান্নাঘরে চলে যাব রোজকার মতন। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই অনেক দিন দিয়ে আমাদের আশি বেশি কাজ দেখাচ্ছে না। আসলে কি বলো তো বন্ধুরা, একই কাজ তো, একই যেহেতু একঘেয়ে হয়ে যায় না গো ভিডিওগুলো। কিন্তু কি বলো তো, আমরা হাউসওয়াইফদের আমাদের তো ঘরের এই কাজ। তো দেখো, এই যে এখানে সব সবজি কাটা আছে, চাল ধোয়া আছে, লোটে মাছ রান্না করব আজকে। তো লোটে মাছটা আলু দিয়ে মাখা মাখা করবো ভাবছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো রান্নাটা করব, তার মধ্যে আবার চলে আসলাম, গোপাল সোনাকে খেতে দিয়েছি। দেখো তো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমার গোপাল সোনা এমন জায়গায়, মানে ঠাকুরটা এমন জায়গায় আছে না, তো তোমরা কি বলো তো, ঠিক মতন দেখতে পাও না। আসলে জায়গা নেই, এইটুকু ঘর আর এইটুকু বাড়ি, তো সেই জন্যে না আমি একটা সাইডে রয়েছে, যেহেতু সাইডে থাকাই ভালো। তো গোপাল সোনাকে খেতে দিয়েছি, আমরা খাবো তো ও খাবে না বলো। আর ওকে তো 3 টাইমে দিই আমি, 4 টাইমে দিতে হয়, কিন্তু আমি তো পারি না অত সময়। আর যেহেতু আমার বাইরেও কাজ থাকে, সেলাই টেলাই করতে হয় তোমরা জানো, তো সেই জন্য না হয় না। আর এই দেখো, এখানে সবার জামা কাপড়, মানে মেয়ের, আমার, আর এখানে আমার গোপাল সোনার। এই দেখো আমার গোপাল সোনারটা দেখাচ্ছে, গামছা আর ওর এই যে ডাস্টারটা, মানে মোছার আর কি, আর এই যে ওর জামা, এটা রুমাল, মানে আমার গোপাল সোনার আর কি। তো ওরগুলো এই সাইডে মেলেছি, আমার মেয়েরগুলো ওই উপরে মেলেছি, আমারটা ওই সাইডে। তো এইভাবে আর কি দড়িটা না উপর নিচ করে আমি মেলে দিই, যেহেতু অল্প জায়গা। তো এইভাবে মেলে দিলে কি বলো তো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর হাজব্যান্ড তো নেই, ও চলে গেছে ডিউটিতে। আর কালকে বন্ধুরা ছুটি আছে আমার হাজব্যান্ড, মানে আজকে তো শনিবার, না সরি, আজকে তো সানডে। তো রবিবার ছুটি ছিল, একটু বেরিয়ে চল, কাজ আছে বাইরে, তাই গেছে, চলে আসবে একটু পরে। আর কালকে তো ছুটি আছে, মানে দুদিন ছুটি, আজকে কালকে দুদিন ছুটি আছে। তো কালকে কিন্তু আমরা একটু বাপের বাড়ি যাব, আমার ভাই ফোন করেছিল। তো ওখানে হোলি খেলা হবে। হোলি বলতে কি বলো তো, ওই একটু কী বলো তো, ওই আবির খেলি আমরা, রং খেলি না। তো যাই হোক, সবসময় তো খেলা, মানে প্রত্যেক বছরে খেলা হয় না, তো এই বছরও আমার ভাই বলছে। তো যাই হোক, দেখো এখানে পরে বলছি তোমাদেরকে, এখানে শিলটার মধ্যে বেটে নেবো ভাবছি, মিক্সিটা আজকে চালাবো না, ইচ্ছা করছে না, ভাবছি আজকে একটু বাটা মশলা দিয়েই করি। আসলে কি বলো তো, সব সময় তো আমরা গুঁড়ো মশলাই খাই, তাই না বলো। তো একটু বাটা মশলা খেয়ে দেখি। আর বাটা মশলা জানো তো, এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। আর বেশ টেস্টটাও ভালো হয়, স্বাদটা ভালো হয় আর কি। তো দেখো এখানে শিলে বেটে নিচ্ছি, আদা রসুনটা বেটে নিচ্ছি। আর জিরেটা কি বলো তো, গোটা দেবো না, গুঁড়ো জিরেটাই একটু শিলে ডলে দেবো। আর এর মধ্যে কিন্তু একটু গোলমরিচ দিয়ে দেবো, 4 থেকে 5টা। গোলমরিচটা দিলে কি হয় জানো তো, লোটে মাছের যে একটা গন্ধ, সেটা চলে যায়। আর বন্ধুরা, আমার এই মোবাইলটা, মানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এত প্রবলেম হয় না ভিডিও করতে, কি বলবো। আর এইভাবে তো করাও যায় না, তবু না আমি অনেক কষ্ট করে চেষ্টা করি গো তোমাদের ভিডিও দেওয়ার। দেখো এখানে একবার অন্ধকার হয়ে যাচ্ছে, মানে কি লাইটটা না আপ ডাউন করছে মোবাইলের। তো আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিই, তোমরা এইভাবে একটু কষ্ট করে দেখে নিও গো। তো দেখো, এখন এখানে তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর তেজপাতা, একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু দিলাম, যেহেতু মাখা মাখা করব। আর আমি বারবার দেখছি, দেখো যে তোমরা দেখতে পাচ্ছ কি না। আসলে আমার স্ট্যান্ডটা মানে উল্টো দিকে রাখা হয়েছে, স্ট্যান্ড বলতে ওই রিং লাইটের স্ট্যান্ডটা। তো ভাবছি তোমরা দেখতে পাচ্ছ না, তো কোন দিকটা দিলে তোমরা দেখতে পাবে। আসলে আমার যেহেতু এটা একটা রান্নার জায়গা ঠিকঠাক না, আমি এখানে আর কি টেবিল পেতে রান্না করছি, তার জন্য না কী হয় বলো তো বন্ধুরা, এই যে স্ট্যান্ডটা রাখার একটু জায়গা নেই গো এখানে। তো আমি এমনভাবে একটুখানি কষ্ট করে, যাই হোক, একটু কোনা কাছির মধ্যে ঢুকিয়ে ওটাকে রেখে দিই, যাতে আর কি একটু দেখা যায়, তারপরেও না হয় না। তো এইভাবে যেটুকু হয় ওইটুকু ওইভাবেই ভিডিও করছি। তো দেখো এখানে মাছ ওই যে মেখে রেখেছি, তোমাদের দেখালাম। তো এগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে। আর বন্ধুরা, এই যে যেটা বলছিলাম তোমাদেরকে আমি, জানো তো আমরা যতই যাই করি, প্রত্যেকটা মেয়েদের জানো তো, এই যে জীবনটা, বাপের বাড়ি একরকম থাকে, শ্বশুর বাড়ি এসে একরকম, আমাদের সব কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু আমরা না হেরে যাই, বাস্তবটার কাছেই হেরে যাই, জানো তো। এটাই আমাদের জীবন, আর কি বলবো, কষ্টের তো শেষ নেই। তো যেটা বলছিলাম, আমার যে
ইউটিউবে আমার যে বন্ধুরা আছো, আমার যে পরিবার আছে আর কি, বন্ধুরা কি বলছি যা তা ভুলভাল। তো আমার যে পরিবার আছে, আমার ফ্যামিলি তোমরা, তোমাদেরকে বলছি গো, যে যারা আমার ভিডিও দেখো আর যারা দেখতে আগে, এখন হয়তো দেখছো না, তো কেন গো তোমরা দেখছো না বন্ধুরা? তোমাদের কি পছন্দ না আমার ভিডিও? দেখো আমি অনেক চেষ্টা করি জানো তো, আমার মেয়েটার পড়াশোনার জন্যে একটু ভিডিও করছি। মানে যদি আমি একটু আমার নিজের একটা পরিচয় করতে পারি। আসলে আমি এমন একটা মেয়ে, আমি না খুব বেশি আশা করি না। অল্পেতেই আমি খুশি হয়ে যাই। জীবনে কিছু পাইনি তো, না মা-বাবার কাছে পেয়েছি, না শ্বশুরবাড়ির হাসব্যান্ডের কাছে পেয়েছি। সেই যে ১৩ বছর, ওই থেকে কষ্টই করে গেলাম গো। তো কোনোদিন শান্তি, সুখ, ভালোবাসা বলে কিছু পাইনি। তো ইউটিউবে এসে একটু ভালোবাসা পেয়ে ভাবেই মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে গেল, ভরে গেল, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি আমার দুঃখ কষ্ট আর আমার সারাদিনের যা কাজ করি, আমার জার্নি বলতে পারো, এটা ১৩ বছরের জার্নিটাই আমার চলছে। তো এই জার্নিটা যে কোথায় গিয়ে শেষ হবে আর কবে শেষ হবে কিছুই জানি না গো। তো দেখো এখানে মেয়েকে দিয়ে দিলাম কর্নফ্লেক্স, আর আমি আজকে খাবো না, কিন্তু মেয়েও খেতে চাইছে। না বলছে তুমি না খেলে আমি খাবো না, এরকমই করে জানো তো। ওই একমাত্র মেয়েই তো আছে আমার সম্বল, আর কি বলবো। তো যাই হোক, আর এখন যেটা বলছিলাম, আমার হাসবেন্ড, সে আপাতত এখন আমাদের সাথে আছে। একটু পরিবর্তন এসছে তার মধ্যে, তো যদি এসেও থাকে, আমি জানি না সত্যিই কি মানে পরিবর্তন হয়েছে নাকি আমাদের সাথে এমনি এরকম আছে এখন, যেহেতু তার বাড়ির থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য কি আমাদের সাথে আছে, কিছুই বুঝতে পারছি না গো। মানে তার দাদা বৌদি তাড়িয়ে দিয়েছে, তার জন্য কি আমাদের সাথে আছে? আমি এটাই বলতে চাইছি তোমাদের। তো জানি না, যেটাই হবে হয়তো মা সন্তোষী মা কিছু ভালো কিছু ভেবেই পাঠিয়েছে। তো পরে কি হবে সেটা তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে গো। তো বন্ধুরা, আমি বাপের বাড়ি যাব, আর আমার মোবাইলে না, আমার বাড়িতে যেহেতু মানে মোবাইল মেয়ের আমার হাজব্যান্ডের দিয়ে আমি কোনো রকমের নেটটা নিয়ে দিই। তো বাপের বাড়ি যাব, ওখানে যদি আমি পারি ভিডিও দেব, হয়তো আমি নাও দিতে পারি। কয়েকদিন আমার বাড়ির একটু প্রবলেম আছে, বাবার শরীরটাও ভালো না, তো একটু দেরিই হবে ওখান থেকে আসতে, হয়তো ২ দিন লাগবে। তো আমি ২-৩ দিন হয়তো তোমাদের ভিডিও দিতে পারবো না গো, কিছু মনে করো না বন্ধুরা। একটু আমাকে ক্ষমা করে দিও, আর একটু তোমরা মানিয়ে নিও, তোমাদের নিজেদের ঘরের মেয়ে হিসাবে আমাকে একটু মানিয়ে নিও, আর কি বলবো। তো দেখো এইভাবে কষ্ট করে ভিডিও দিই তার মধ্যে। আর বন্ধুরা একটা কথা বলি, কালকে তো হোলি, দোল পূর্ণিমা, তো তোমাদের সবাইকে আমি আগাম জানিয়ে দিচ্ছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক মানে খুব ভালো করে তোমরা দোল পূর্ণিমা কাটাও, রং খেলো, কিন্তু সাবধানে খেলো গো। আমার বড়রা যারা আছে সবাইকে প্রণাম জানাই, সবাই ভালো করে, সবার পায়ে আমি তো গিয়ে তো আবির দিতে পারছি না, তো আমি এখান থেকে সবাইকে প্রণাম জানিয়ে দিচ্ছি। আর আমার যারা ছোটরা আছো, ভাই বোন যারা আছো, তাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা এই দিদিভাইটার থেকে আর কি তোমাদেরকে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। আর আমি যদি পারি কালকে ভিডিও দেব, না পারলে হয়তো দিতে পারবো না। কালকে আমরা সকালে যাব, বাড়িতে আমি যেটুকু সময় যাব তোমাদের মানে আমি ভিডিও করব, কিন্তু ভিডিওটা হয়তো দিতে পারবো না, আমার হয়তো বাড়ি এসে তারপর দিতে হবে। তো ঠিক আছে, যদি বাড়ি এসে দিতে পারি তো বাড়িতে এসেই দেবো বন্ধুরা। আর যদি আমি পারি আগে, তাহলে দিয়ে দেবো, ঠিক আছে? তো চেষ্টা করব তোমাদের দেওয়ার, যেহেতু তোমরা আমার পরিবার, তোমাদের তো জানার অধিকার আছে আমি কোথায় আছি, কি করছি, তারপরে বাপের বাড়িতে কেমন কাটাচ্ছি, তাই না বলো? আসলে কি বলো তো, আমি অতটা ভাগ্য করে আসিনি গো ভালো, যে বাপের বাড়ি আমি খুব সুখ নিয়ে ভাগ্য কাটাবো, তা না। আমার বাপের বাড়িতে আমার মা বাবা জানে তো, ওই যে মেয়ে, ওই একই, তারা ওই আগেকার মানুষ, ওই একই, তাদের মধ্যেও পরিবর্তন ওই একই। মেয়েদের কোনো দাম নেই, মেয়েদের বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছি, ব্যাস দায়িত্ব শেষ। আর কিসের দায়িত্ব আমাদের? আমরা তো বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিয়েছি, মেয়ে নাকি পরের জন্যে, পরের মানে নিজেদের না। ছেলে হলো বংশ, এটা আমার মা বাবার কথা, তাই আমি বললাম তোমাদের, আমার কথা না। আমি ছেলে মেয়ে কাউকেই করি না, আমি সবাইকে সমান। তাছাড়া একটা জিনিস বলতে পারো তোমরা, ছেলেটাও আমার পেটে হবে, মেয়েটাও আমার পেটে হবে, তাহলে আমি কাকে ভালোবাসবো? দুজনেই আমার সন্তান, আমি দুজনকেই ভালোবাসবো না? কিন্তু না গো, আমার বাড়িতে একদম আলাদা, আমার বাবা মা, আমরা ৩ বোন ২ ভাই, কিন্তু ছোটোর থেকে আমরা কষ্ট করে গেছি জানো তো। আমার মা বাবা সবসময় ২ ভাই, তো সবসময় একটা কথাই বলতো, তোদের বিয়ে দিতে অনেক টাকা পয়সা দিতে হবে, খরচা করতে হবে। আর আমার ২ ছেলে,
তাদের জন্য খরচাই করতে হবে না, তারা তো আমাদের কাছে থাকবে। কিন্তু কি বলো তো, এই জন্যেই তো 13 বছর বয়সে কিছু দিতে হয়নি। এরকম একটা ছেলের সাথে আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছে বলতে পারো। আর আমার হাসব্যান্ড আমার থেকে বয়সে অনেকটাই বড়। তো 13 বছর আর ওর ছিল তখন 23 বছর, হ্যাঁ 23 বছর। তো আমার 13 ওর 23, তো এরকম আর কি ডিফারেন্স আছে। তো যাই হোক, সংসার তো করে গেছি বলো। যখনই 13 বছরের মেয়েটা যখনই ছুটে গেছে না মা বাবার কাছে, কান্নাকাটি করতো, আমি যাব না, শ্বশুরবাড়িতে থাকবো না, ওরা ভালো না, আমাকে খেতে দেয় না, আমাকে অনেক কাজ করায়, আমাকে মারে, আমি কাজ করতে পারতাম না। মানে কি বলো তো, আমার বাড়িতে তো আমার বাপের বাড়িতে আর কি, আমরা ছোটোর থেকে কোনোদিন উনান কি জিনিস দেখিনি। আমার মাকে দেখেছি দুটো পাম্পের স্টোভ ছিল, স্টোভে রান্না করতো। তো ওদের বাড়িতে যখন গেছি উনানে রান্না করতো, কয়লা, ওই কাঠ গুঁড়ো বলে না, মানে কয়লার গুঁড়ো যে গুল দিতে হয় নাকি, তো এগুলো তো দেখিনি, তো আমি পারতাম না। তো আমার যে যা ছিল, শাশুড়ি ছিলেন, অনেক কথা শোনাতো। হ্যাঁ, কোনো কাজ করতে পারে না, শেখাতো, মারতো। আমি মাকে গিয়ে বলতাম, বাবাকে গিয়ে বলতাম, কি বলতো জানো তো, যে ওটাই এখন তোর বাড়ি, তোকে ওইখানেই থাকতে হবে। তো বন্ধুরা দেখো একটা, তোমাদের সাথে না বললেই না, এই দেখো আমার মেয়ে দেখছে, মানে মেয়েকে বলছি একটু দেখ না, মোবাইলটা একটু ঠিক করে দে না সোনা বাবা। মানে কিছুতেই হচ্ছে না, আমার সোনা মা মেয়েকে বলছে আর কি। আমার মেয়েকে আমি সোনা মা সোনা বাবা সব কিছুই বলি। তো দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, ভাতটা লাস্টে বসিয়েছি। তো গ্যাস একরকম মোছাই হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে বসেছে দুপুরে গোপাল সোনাকে খেতে দিতে, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে। তো আমি বলছি সোনা তুই একটু খেতে দিয়ে দেবো গে, সোনাই খেতে দিয়ে দে, ভাইকে খেতে দিয়ে দাও। তো আমার মেয়ে আর কি খেতে দিয়ে দিচ্ছে। কেন বলো তো, সকালবেলা কি হয় আমি দিয়ে দিই, কিন্তু দুপুরবেলাটা না আমার সমস্ত কাজ করতে করতে, এতটাই দেরি হয়ে যায়। তো মেয়ে ঠাকুরের জল আনতে যাচ্ছে কলে, দেখো ওই যে বালতিটার মধ্যে জল নিয়ে এসছে, মেয়েকে বলেছি পুজোটা দিয়ে দে। তো মেয়ে দিয়ে দিক। আর কালকে বন্ধুরা সকালবেলা উঠবো, যেহেতু আমার গোপাল সোনা আছে, তাকে তো একটু স্নান টান করিয়ে আবির মাখাতে হবে। শেয়ার করবো তোমাদের সাথে যেটুকুই করি। তো দেখো এখন এই দুপুর হয়ে গেছে, তো এই যে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি। আর মেয়ে ওটা মাথায় বেঁধে রেখেছে, আসলে কি বলো তো, চুলটা ভিজা তো, আর ওর গরম লাগছে, চুলটা ছাড়ছে না। তো বন্ধুরা সাথে থাকো, আজকে ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, হঠাৎ করে এক জায়গায় বেরোতে হবে আর কি। তো তাড়াহুড়াতে না শাড়িটা পরে নিয়েছি, কোনো রকমের ছাপা শাড়িটা। আসলে আমার ওই যে গোপাল সোনার জন্য একটু আবির আনতে যেতে হবে, পাশেই দোকান আছে, তো একটু নিয়ে আসি। তো ভাবলাম শাড়িটাই পরে যাই, হাতের সামনে ছিল, ওই ছাপা শাড়িটা পরে নিলাম। যেহেতু আজকে ওই যে ন্যাড়া পোড়া বলে না, দোল পূর্ণিমার আগে থাকে, তো ওইখানে আবার মেয়েকে যাওয়ার কথা বলছিল মেয়ের বান্ধবী। তো মেয়ে যাবে কিনা ঠিক নেই, তো আমি শাড়িটাই পরে নিলাম। আর প্রচণ্ড গরম লাগছে গো, এখন কিন্তু ভয়েস দিচ্ছি না, টপ টপ করে আমার গায়ের থেকে না ঘাম ছুটছে, মানে ঘাম পড়ছে। কতক্ষণে যে ভয়েসটা দিয়ে আমি পাখাটা চালাবো। তবু না আমি কিন্তু মিউজিকেও আজকে দিলাম না গো। কেন বলো তো, কালকে যাব বাড়িতে। তো প্রত্যেকটা মেয়ে খুশি থাকে বাপের বাড়ি যাওয়ার জন্য, তাই না? তো আমি কোনটা যে খুশি, কোনটা যে সুখ, কোনটা ভালোবাসা, কিছু তো পাইনি। তো জানি না বন্ধুরা কি হবে। কালকে আমরা 3 বোনই আসবো, মানে আমি যাব, আমার বাবা, ভাই বলেছে, 3 বোনকেই বলেছে। আমি যাব, আমার বড়দিও যাবে, আমার বোনও যাবে। তো 3 জনই যাবো, বোনের ছেলে মেয়েকেও দেখবে, আমাদেরও দেখবে, সবাইকেই তোমাদের সাথে দেখাবো, মানে সবার সাথেই তোমাদের পরিচয় করিয়ে দেবো আমি আর কি। তো দেখো যেতে যেতে আবার ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই। এটাই তো হয় গো আমাদের ঘরের বউদের, একটা সেরে আর একটা কাজ যেন হাতের কাছে লেগেই থাকে, তাই না বলো? তো দেখো চলে এসেছি, এসে আবার এই যে এখানে ডিম নিয়ে নিয়েছি। ভাবলাম কি রাত্রিবেলা কি করব, লোটে মাছ করা ছিল শুধু। তো আবার মেয়ে ডিমের কথা বলছে, ডিম খাবে। তা আমি বললাম ঠিক আছে, এই যে ডিমটা একটু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, একটু লবণ দিয়েছি, নরম হয়ে যাবে, তারপরে না ডিমটা ভাবছি দিয়ে দেবো, ঝুরঝুরে করে নেবো, এটা দিয়েই আর কি খেয়ে নেবো, এরকমই ভাবছি। তো মেয়ে বলছে কি মাম্মাম তুমি নাহলে ডিমের অমলেট করে দিতে পারতে। তো আমি বলছি না দেখি। তো ডিম ঝুরঝুরি করে নিয়েছি। আর এখানে দেখো হাজব্যান্ড খেতে বসেছে, ও চলে এসছে। তো ওকেও খেতে দিয়েছি, মেয়ে আমি খাচ্ছি। আর বন্ধুরা আজকে হয়তো ভাতটা খাচ্ছি, কেন বলো তো, আজকে না রুটিটা করা হয়নি। ওই যে আমি বেরিয়েছিলাম, তো একটু দেরি হয়ে গেছে সেই জন্যে। তো যাই হোক বন্ধুটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো। গুড নাইট, টাটা। যদি আমি দিতে পারি ভিডিওটা, বলে তো দিলাম। তো যাই হোক চেষ্টা করবো দেয়ার গো। গুড নাইট।